السلام عليكم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ليكون للعالمين نذيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا اللهم صل على محمد وآله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله এই ছেলে কথা বলেন কেন সাল্লু আলাইহি ওয়া আলিহি হাফাজুল কোরআন নুরানি ক্যাডেট মাদ্রাসা এতিমখানার উদ্যোগে মাগরা মোহাম্মদপুর চর বড় রিয়া মাদ্রাসা ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা নূর আহমেদ আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি জনাব শেখ আব্দুল হাকিম ঢাকা, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমন্ত্রিত অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী মাগুরা জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির। আরে আল্লাহ রে, এত মনে আছে না বলাই ভালো ছিল। সে পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। তো সেরকম হয়ে গেল, আগেই তো মনে আছে ভালো ছিল। এই শেষে কখন থাকা লাগবে না, আপনাদের এখানে যেখানে আছেন ওই জায়গায় দাঁড়িয়ে থাক, ওইভাবে থাক। হ্যাঁ, ও পেছনে মানুষ আছে, পেছনে মানুষ থাকলে এর মাথায় কিছু দিয়ে মারা যাচ্ছে না। দেন বসো, আর হাতে কিছু না নিয়ে স্বেচ্ছাসেবক কিসের স্বেচ্ছাসেবক, হাতে কিছু নেন। হ্যাঁ, মোসানবের লাঠি গো, এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? বসেন, এখন বসেন, তাড়াতাড়ি করেন। অধ্যাপক এমবি বাকের দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের এই জেলার সন্তান, মাজলিসুল মুফাসসিরিন মাগুরা জেলার সম্মানিত সভাপতি মাওলানা FM জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি। যত মানুষের নাম দিয়েছে, একটা করে নাম বলতে আমার আরো 5-7 মিনিট চলে যাবে।
একবার দোয়া করে দিলাম, রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। এই মাইকলা কোথায়? এই আওয়াজ হয় কি? বাড়ি খায় কেন? ইকো কমিয়ে দেন, রিভাব দেন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি যারা, তাদের জন্য দোয়া করছি। রাফা'না লাকা যিকরাক। না, আওয়াজ এরকম বাড়ি খায় কেন? সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় মাগুরাবাসী, না হচ্ছে না, আওয়াজ বাড়ি খায় না যেন ভাই। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা যদিও মুসলমানেরা সাজিয়েছে, কিন্তু কোরআন শরীফ কি শুধু মুসলমানদের? বলেন বলেন। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ। হে নবী, যদি মুশরিকরাও কোরআন শুনতে আসে, যদি হিন্দুরা কোরআন শুনতে আসে, আপনি তাদেরকে শোনার ব্যবস্থা করে দেবেন, নিরাপদে তারা শুনে যেন বাড়ি যেতে পারে। আপনি চিন্তা করেন, মুশরিকরা হিন্দুরা কোরআন শুনতে আসলে তাদেরকে নিরাপদে শোনার ব্যবস্থা করে দেওয়া লাগবে। এই নির্দেশ কার? কারণ কোরআনকে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, এ মানুষের মনের পরিবর্তন ঘটাতে পারে। সে ক্ষমতা কোরআনের নেই? প্রথমের দিকে আপনি তাকান, যালিকাল কিতাব লা রাইবা ফি। লা রাইবা ফি বলার আগে আল্লাহ কিতাবের আগে আলিফ লাম দিয়েছে। এই আলিফ লাম দেওয়ার কারণ হচ্ছে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটাই কিতাব আছে দুনিয়ায় যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। পৃথিবীতে আর কোন কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে না। আল্লাহ কোরআনকে এই ক্ষমতা দিয়েছেন। আরে কি গো, আশ্চর্য তো। এই ছেলে, পাগড়িওয়ালা ভাই, কি আপনাকে কি কিছু কামড় দিয়েছে? হ্যাঁ, ওনারা এখানে নিয়ে এসে বসান তো, নিয়ে আসেন, 2-3 জন ধরে নিয়ে আসেন এখানে। আসেন এখানে, আসেন আসেন। আপনাকে কিছু কামড় দিয়েছে? কথা বলবেন না, হয় দাঁড়িয়ে থাকেন না বাড়ি চলে যান, কথা বলবেন না, আপনার জন্য ডিস্টার্ব হচ্ছে। এরপরে কথা বলে কে গো? ভাই এখানে সরে আসুন। আপনার যে পাগড়ি, পাগড়ির কারণে তো 2-3 জন দেখতে পাচ্ছেন। লাদেন পাগড়ি বাইরে বসে আছে। কোরআনে কারীম থেকে হেদায়েত পাওয়ার জন্য কিছু শর্ত আল্লাহ দিয়েছেন। সেটা হচ্ছে, প্রথম আপনার মন থাকা লাগবে। মন যদি না থাকে, আমির হামজা না, আমির হামজা বাপ এসে ওয়াজ করলে আপনার কিছু হবে না। কারণ কোরআনকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মানুষকে হেদায়েত দিতে পারে, কিন্তু সবাইকে না। প্রথমেই শর্ত, আপনার মন আগে তৈরি করা লাগবে যে আমি যে কথা আজকে শুনতে যাচ্ছি, এ কথা আমার জন্যে। এ কথা কার জন্যে? আমি আজকে সত্যি হেদায়েত পাওয়ার জন্য বাড়ি থেকে এসেছি। এই যে আমরা আয়াত পড়েছিলাম সূরা মারিয়ামের 41 নম্বর আয়াতের, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম বা ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হযরত ইব্রাহিম ছিলেন একদিকে সিদ্দিক আর একদিকে নবী। উনি সিদ্দিক মানে শুধু সত্য কথা বলতেন, এই জন্য সিদ্দিক না, সত্যকে সত্য জানার পরে যিনি অকণ্ঠ চিত্তে মেনে নিতে পারে, যিনি দ্বিধাহীন চিত্তে মেনে নিতে পারে, তিনি আল্লাহর কাছে সিদ্দিক। আর সেই সময় বাংলাদেশে এখন চলছে, সত্যকে সত্য জানার পরে আপনাকে মেনে নেওয়ার মতো যোগ্যতা তৈরি করা লাগবে এই মুহূর্তে, 10 দিন পরে না, এক্ষুনি। আর আপনি জানেন কিন্তু সত্য কোনটা? আল্লাহ কোরআন সূরা কসসের 5 এবং 6 নম্বর আয়াতে সুসংবাদ আছে, যেটা হাজার হাজার বছর আগের কাহিনী আল্লাহ 1500 বছর আগে বলেছিলেন। এখন আমার মনে হচ্ছে এই 2025 সালে এটা 100% কার্যকর হবে। আমি একটু বাংলাটা বলছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটা ইচ্ছা করলাম, আমি একটা ইরাদা করলাম যে ফেরাউন সেই দলের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে তাদেরকে একেবারে ছোট করে রেখেছিল, নিম্ন করে রেখেছিল, একেবারে মানে উঠতেই দেয়নি। সেই দলটার নাম ছিল মুসা নবীর দল। কোন দল? মুসা নবীর দলকে সে দাঁড়াতে দিয়েছে, উঠতে দিয়েছে, ছোট করে রাখতো, গোলাম বানিয়ে রাখতো, দাস বানিয়ে রাখতো। আল্লাহ বলেন আমি শেষ পর্যন্ত একটা ইচ্ছা করলাম, নুরিদু আন্না মুন্না, আমার ইচ্ছা হচ্ছে আমি একটু মনন করব। মনন মানে অনুগ্রহ করব, আমি দয়া করব, আমি রহমত দেব তাদেরকে। কাদের? আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল। আর আমরা জানি এই কাহিনী যেহেতু মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ নাযিল করেছেন, ওই জামানায় ফেরাউন ওই দেশের মানুষকে ছোট ছোট দলে দলে ভাগ ভাগ করে একটা দলের উপরে খুব বেশি অত্যাচার করেছিল। সেই দলের নাম মুসা আলাইহিস সালামের দল। এ পর্যন্ত কোনোদিন শোনেননি? কথা বলেন না কেন? আপনি এখন ১৫০০ বছর পরে এই যে তাকান, হায়াত নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, এখন এর দিকে তাকান। ফেরাউন এখন নেই, কিন্তু ফেরাউনের মতো অনুসারী এই দুনিয়াতে আছে, এমনকি বাংলাদেশে। তারাও ফেরাউনের এই কাজটা হাতে নিয়েছিল। তাদের কাজই ছিল এই দেশের মানুষকে ছোট ছোট দলে 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 বিভক্ত করে দিয়ে একটা দলকে তারা টার্গেট নিয়েছিল, যেভাবেই হোক ঘায়েল করা, কাজ করে রাখা, ফেলে দেওয়া, দাঁড়াতে না দেওয়া। দেখেন ফেরাউন যা করেছিল, এখন অনেকে এইটাই করেছে। ফেরাউনের উদ্দেশ্য ছিল কি, আমি ছোট ছোট দলে দলে বিভক্ত করে রাখলে জাতি যদি এক জায়গায় হতে না পারে, আর এক জায়গায় না হলে শক্তি হবে না। এরাও এই উদ্দেশ্য নিয়ে কাজ করছিল। দেখেন আমাদের ভেতরে এমনও দল বাংলাদেশে আছে, শুধু সভাপতি আর সেক্রেটারি, তাছাড়া আর কেউ নেই। আছে। আমি জেলখানায় একটা লোক পেয়েছিলাম, উনি হচ্ছে আল্লাহ দলের সভাপতি আব্দুল মতিন। আমি বললাম ভাই সেক্রেটারি কে? বস আমার ছেলে। তার মানে ও সভাপতি, ও ছেলে সেক্রেটারি, আর এ দেশে কেউ নেই। একটা দল, দলের নাম আল্লাহ দল। কি নাম? এরকম প্রায় 19টা দল ওই জেলখানার ভেতরে কাজ করছে। তাদের আর কেউ নেই, শুধু ছে আর সভাপতি সেক্রেটারি, আর কেউ নেই। ফেরাউনের কাজ ছিল এটা। এগুলো তৈরি করেছিল ওই পাশে দাদা বাবুরা। আমি তাদের নাম নিতে ঘৃণা করি, এজন্য নাম নিলাম না। ওরা এই দেশে গোয়েন্দার নাম নিয়ে, এজেন্সির নাম নিয়ে দলে বিদলে বিভক্ত করে, শুধু টুপিওয়ালাদের ভেতরে হাজারো দল, 43টার উপরে দল। আর জেনারেল যারা আছে তাদের সব মিলে এই দেশে এখন 73টার উপরে দল চলছে। কিন্তু সব দল জালেমদের টার্গেট ছিল না, একটা দল টার্গেট ছিল। 1971 সালে এই দেশে যদি আপনি যাদের উপরে দোষ দিতে চান, বাংলাদেশ জামাত ইসলামী মনে করেন, এরকম দোষে দোষী আর অন্য দলের ভেতরে কেউ নেই। ওই সময় ইসলামপন্থী যারা ছিল সবাই হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট অনেকেই বিরোধিতা করেছিল। কিন্তু এই 54 বছরে জালেমরা কাউকে টার্গেট করে না। টার্গেট করলেই এক কথা বলেন না কেন, একেবারে ফেরাউনের সাথে খাপের খাপ মুমতাজের বাপ মিলি দাস যা করেছিল এই লেডি ফেরাউন তাই করেছে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল সন্ত্রাসী, ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এমনকি ভীতিপূর্ণ পরিবেশ তৈরিকারী, একেবারে তাই করেছিল। চাচা এর সাথে আক্ষেপ করে মরণের আগে বলেছিল, ঘরে থাকলে খুন, বাইরে থাকলে গুম। এরকম পরিস্থিতি চলছিল না? বলেন বলেন। এমনকি আগস্টের 3 তারিখের আগে সিদ্ধান্তই দিয়ে দিয়েছিল যে যেখানে ইসলামপন্থী মানুষ পাবে কোনো অর্ডার লাগবে না, মেরে ফেলা লাগবে। আর এই অর্ডারটা এসেছিল দাদার কাছ থেকে, কোনো বিচার আচারই লাগবে না। এই কারণেই তো আজ বিশ্ব এমন এমন খেপে গেছে যে কি গো, ভালো মানুষ আপনি একেবারে গুলি আছে বলে মেরে ফেলবেন। 3 তারিখের পরে 4 তারিখে ইসলামপন্থীরা সব ওই 3 তারিখে বিকাল বেলা গোপনে বসেছিল উত্তরায়। তাদের পাশাপাশি এমন সিদ্ধান্ত নিয়েছে যে না, এইভাবে থাকলে আর কয়দিন পরে এদেশে আল্লাহও বলা যাবে না। সুতরাং যখন বেঁচে থাকাই লাগবে, বেঁচে থাকার মতো যদি থাকতে পারি থাকবো, না হলে এভাবে বেঁচে থাকার দরকার নেই। 4 তারিখে ঘোষণা দিয়ে তারা নেমেছিল। 5 তারিখে তো আপনারা দেখলেন ফাইনাল খেলা।
আমার তো মনে হচ্ছে আল্লাহ যে হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালামের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিল, এই দেশে এখন ইসলাম পন্থীদের ব্যাপারে সেই সিদ্ধান্ত আল্লাহ নতুন করে আরেকবার নিতে যাচ্ছে। কোরআনের এই আয়াত যদি সত্য 100% আমরা বিশ্বাস করি না তাহলে আপনি মুসা নবীর সাথে আল্লাহ যা করেছিল, তারা যেহেতু জুলুম অত্যাচার নির্যাতনের শিকার ছিল, আমরাও 54 বছরে একেবারে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার কম হয়নি। কত রাত অনেকে কলা গাছের নিচে কাটিয়েছে, কত বাঁশ গাছের নিচে কাটিয়েছে, ধানের ক্ষেতের ভেতরে কাটিয়েছে, আখের ভেতরে কাটিয়েছে। এক কথা বলে না কেন? নিজের স্ত্রীর কাছে 15 বছর 17 বছর যেতে পারেনি এমন মানুষ দেশে নেই। এই কঠিন পরিস্থিতি যাদের উপর দিয়ে গেল, স্টিম রোলার গেল, আল্লাহ মনে হচ্ছে তাদের উপর একটা মানান করতে চায়। মানান মানে অনুগ্রহ। মানান মানে কি? দয়া করা, রহমত করা, অনুগ্রহ করা। আল্লাহ বলেন আমি কি করব জানো? ওয়ানাজআলাহুমা ইম্মাতান, আমি তাদেরকে জাতির নেতা বানিয়ে দেব। একেবারে 100% আয়াতটা বাংলাদেশে মিলে গেছে। এই দেশে এখন নেতা ইসলামপন্থী যারা আসল নেতা তারা। এদেশে যত বড় নাম করা মানুষ হোক, হ্যাঁ কিছু মানুষ হয়তো আবেগে যেতে পারে, তাদেরকে হয়তো টাকা পয়সা দিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু ইসলামপন্থী কোন মানুষ যদি এখন একবার ডাক দেয়, ঢাকাতে এই যে 21 তারিখে বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ আছে, আমার মনে হয় মহাসমুদ্র তৈরি হবে ইনশাআল্লাহ। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহর ডাকে 21শে জুন বাংলাদেশে এর চাইতে বড় সমাবেশ কেউ দেখাতে অন্তত পারবে না। এরপরে 28 তারিখে আছে চরমনাই পীর সাহেবের, এই দিনও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে যাবে। অন্যান্য সময় বলতে পারেন না, এর আগেও বড় সমাবেশ হয়েছে, সেখানে মামা ছাড়া লেগেছে। কি এদেশে বড় বড় সমাবেশ যারাই করে তারা আগে মামা দেয়, হয়তো 500-1000 করে মামা দেওয়া লাগে। আমি তো নিজে দেখেছি ওই মানুষগুলোর সাথে মিশে, টাকা ভাগে কম পড়লে আবার বাবা মা তুলে গালিও দেয়। তার মানে তখন বোঝা যায় যে মনে হয় কিছু কম পেয়েছে। কিন্তু 21 তারিখে যারা যাবে, 64 জেলা থেকে যারা যাবে, এদেরকে কি 5 টাকা 10 টাকা আমিরে জামাত দিয়েছে? নিজের টাকা খরচ করে তারা যাবে। সুতরাং এই দেশে যদি নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকে, ইসলামপন্থী যারা তাদেরই আছে। কারণ এটা আল্লাহ চাচ্ছেন, ওয়ানাজআলাহুমা ইম্মাতান, আমি তাদেরকে জাতির নেতা বানাবো। 2 নম্বরে ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দেব। এতদিন বিতাড়িত করার চেষ্টা করেছিলেন, নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন, আল্লাহ নিজে এখন দায়িত্ব নিয়ে, এখানে ফাইল নিজে আল্লাহ সরাসরি অনুরিদু, আমি আল্লাহ ইচ্ছা করছি। সুতরাং আল্লাহর ইচ্ছাকে রদ করার ক্ষমতা দুনিয়ায় কারো? বলেন দুনিয়ায় কারো? আমরা এটা এখন দেখার অপেক্ষায় আছি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ নিজে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দেব। আমি মনে হয় বানাচ্ছি না, সূরা কাসাস 6 নম্বর আয়াত, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি আল্লাহ নিজে জমিনের শাসন ক্ষমতার চেয়ারে তাদেরকে বসাবো। এখানে বসাবে কে? আরো জোরে, সরাসরি কর্তা আল্লাহ নিজে। কেন করাবো জানো? নুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, আমি ফেরাউনকে দেখাতে চাই। আমার প্রশ্ন হচ্ছে নুরিয়া, আল্লাহ বলেন আমি দেখাতে চাই, দেখাতে চেয়েছি, আল্লাহ বলেন না চাই। বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, বলেন তো এখন ফেরাউন বেঁচে আছে? বলেন বলেন। তাহলে আল্লাহ কেন নুরিয়া দিলেন? যে আমি দেখাতে চাই ফেরাউনকে। ফেরাউনই তো নেই, তার মানে ফেরাউনের আত্মীয় স্বজন এখনো দুনিয়ায় আছে। আর যেটা পালিয়েছে ওটা যে লেডি ফেরাউন ছিল, তাম দুনিয়া এখন বলছে। তার মানে আল্লাহ তাকে দেখাবে। 2 নম্বরে আল্লাহ নাম দিয়েছেন হামানা। হামান ছিল মন্ত্রী, আর একদিকে হামান ছিল টাক। কি আপনি দেখেন, টাকলা মুরাদ থেকে, কামরুল টাক থেকে শুরু করে যতগুলো টাক, এই টাকদেরকে আল্লাহ দেখাবে। আর সবগুলো মন্ত্রী ছিল। হয়তো আল্লাহ সরাসরি এখানে কামরুল টাকের নাম দেয়নি, মুরাদ টাকলার নাম দেয়নি, তো হামানের নাম দিয়েছে। ও হামান যা যা করতো এই টাকগুলো তাই তাই করেছে। 3 নম্বর জুনুদাহুমা
আল্লাহ বলেন তাদের সৈন্য সমর্থন, তাদের দলীয় লোকজনকে আমি দেখাবো। ঠিক, আল্লাহ দেখাবে। কেন? মিনহুম মা কানু ইয়াহদারুন, এই মানুষগুলো সবচাইতে বেশি ভয় পেত মুসা নবীর দলকে। এই 54 বছরে এই দেশে ইসলামপন্থী কোন দলকে জালেমরা এত ভয় পায় না যত ভয় পায় জামাত আর শিবিরকে। যাদেরকে ভয় পাতেন এদেরকে আল্লাহ বসাবে, দায়িত্ব নিয়েছে আমির হামজা। কে বলেন? বলেন। এই সুসংবাদটা কি আমি নিজে বানালাম না কোরআনে আছে? আর কোরআনের কোন কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই, আছে? আল্লাহ অবশ্যই এটা সত্যে পরিণত করবেন বলে আমাদের 100% বিশ্বাস আছে। আর সেই আশায় এখন আমরা আছি ইনশাআল্লাহ। আজকে লন্ডনে বৈঠক হওয়ার পরে দেখছি একজনের মুখে শুধু ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ, এই কথা বল। কি গো, আল্লাহ বলে একজন আছে তাই বিশ্বাস করে না অনেকে, কিন্তু হঠাৎ করে এর মুখে খালি সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ দোয়া করেন। এই কথা এত বারবার মুখে আসার কারণ কি? তার মানে এর ভেতরে কোনো কারণ আছে। সবাই জানতে পারে এই দেশে যে ইসলামের দোহাই দিয়ে এতদিন পট্টি মাথায় দিয়ে পর্যন্ত অনেকে ধোঁকা দিয়েছে। এখন আর মানুষ ধোঁকা খাবে না। কেন? কারণ এই জাতি এখন আর ডাইল খায় না, এখন আর বাবা খায় না। ডাইল বাবা যেখান থেকে আসবে সে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। কি পুলিশ এসেছে, আপনি পুলিশের কাছে কানে কানে যে জিজ্ঞাসা করেন যে এই দেশ থেকে তামা, সোনা, রূপা, লোহা এগুলো সব পাচার হয়ে যায় দস্তা, আর দাদার দেশ থেকে আসে ডাল বাবা। ডাল মানে তা মসুরের ডাল আসে না, কি ডাল? ফ্যান্সি ডাল। আমি একবার ওই যে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ফার্স্ট ইয়ারে 11 সালে, 10 সালের প্রথম দিকে মানে শেষের দিকে থানায় গেছি। আমার এই প্রথম যত গ্রেফতার করে নিয়ে যায়, বের করে যেদিন দিল আমি বলছি দুইজনকে পিটাচ্ছে ধরি। আমি সেকেন্ড ওসিকে জিজ্ঞাসা করেছি যে এখানে মারেন কেন? হুজুরের ডাইল খায়। আরে ভাই কোন দেশে আসলাম যে ডাইলও খাওয়া যাবে না? এ ডাইল সে ডাইল না, এ ফ্যান্সি ডিল। এরা ফ্যান্সি ডিল খায়, এরা বাবা খায়। এগুলো আসা বন্ধ হয়েছে এই 10 মাসে। জাতি পোড়াটা চেঞ্জ হয়ে গেছে। এখন আর জাতি মাতাল নেই যে আপনি পট্টি মাথায় দিয়ে হাতে তসবিহ নিয়ে উল্টা পাল্টা বুঝিয়ে দেবেন আর মানুষ বুঝে ফেলবে। এই কথা বোঝেন? জাতি এখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রে আমরা পা দেব না। সম্মানিত ভাইরা, আমরা কোরআনে কারিমের যে আয়াত দিয়ে আরম্ভ করেছিলাম আলিফ লাম দিয়ে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের ক্ষমতা আছে হেদায়েত দেওয়ার, কিন্তু হেদায়েত পাওয়ার জন্য আমারও কিছু কোয়ালিটি লাগবে। সে কোয়ালিটি প্রথম কি? আমার মন থাকা লাগবে। সুতরাং আজকে আপনি মন তৈরি করে বসেন যে তেলাওয়াতকৃত আয়াত থেকে যেগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে এটা আমার জন্য। এটা কার জন্য? আল্লাহ যেন আমাকে মেনে চলার তৌফিক দেন। যদি মন তৈরি এখনো না হয় যে যা শুনছি শুনি, বাড়ি যাওয়ার আগে আবার রেখে যাব। আপনি আজকের একদিনের মাহফিল না, কিয়ামত পর্যন্ত যদি এখানে হতেই থাকে, আপনি শুনতেই থাকেন, কিছুই হবে না। কারণ আমাদের চাইতে গিরিশচন্দ্র সেন কোরআন শরীফ পড়েছে বেশি, শুনেছে বেশি, লিখেছে বেশি, বুঝেছেও বেশি। বুঝেছে বেশি বললাম কেন? ও কোরআনের শুধু বঙ্গবঙ্গবাদ করে না, ও তাফসির পর্যন্ত লিখেছে। ওই নরসিংদী বাড়ি শিবপুরে এই হিন্দু বেটা পড়া কোরআন শরীফের এক একটা শব্দের একাধিক অর্থ ওর আয়ত্তে ছিল, নাই তো তাফসির করলো কি দিয়ে? এখানে জেলা আমির সহ যত আলেম ওলামা আছে আলিয়া কওমি বিশ্ববিদ্যালয় যাই বলেন, আমি গ্যারান্টি দিতে পারি একজনও বুকে হাত দিয়ে কেউ আমরা বলতে পারবো না যে পড়া কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে। পারবে না? আমি পড়েছি মানে কতবার পড়েছি এক একটা শব্দ আমার নিজেরও মনে নেই, এতবার পড়েছি, কিন্তু আমার এখন আর আয়ত্ত নেই। হ্যাঁ, আবার দেখা লাগবে, স্টাডি করা লাগবে, তাছাড়া বলতে পারবো না। আমি ছোটকাল থেকে এই কোরআনের উপরে লেগে আছি, আমার অনার্স মাস্টার্স এর উপরে। আমি হাফেজি পড়েছি, আর তাও যেমন তেমন ভাবে না, আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসির সহ একেবারে আয়ত্ত করে রেখেছি প্রত্যেকটা আয়াত। তারপরও প্রতিটি শব্দ আমার মনে নেই।
অথচ হিন্দু মানুষ কি পড়া পড়েছিল আপনি বলেন তো। আমি মাঝে মাঝে আমার নিজেরটা দিয়ে মিলা যে এত লেগে থেকেও আমি ওর মতো হতে পারি না। ও পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের একাধিক অর্থ ওর জানা ছিল, নয়তো তাফসীর করা সম্ভব না। কারণ এমন এমন শব্দ আছে কোরআনে এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার হয়েছে, শব্দ এক কিন্তু ব্যবহারের ক্ষেত্র দেখে আল্লাহ ব্যবহার আলাদা দিয়েছে। দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা। এই যে তিনটা অর্থ বললাম একটা শব্দে। এখন যেই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেখানে সেট করলে অর্থটা সঠিকভাবে বেরিয়ে আসবে, ওই জায়গায় ওই অর্থটা ওখানে লেখা লাগবে। আপনি যদি দরবা মানে সব জায়গায় শুধু মারা ধরেন, তাহলে আল্লাহ যেখানে দৃষ্টান্ত দিল, যেখানে সফরের কথা বললো, আপনি মিলাবেন কি করে? তাহলে গিরিশচন্দ্র সেন কি পড়া পড়েছিল আপনি বলেন? আপনার চাইতে আমার চাইতে অন্তত বেশি পড়ে নাই? বলেন বলেন। বেশি তো পড়েছে, বেশি বুঝেছে, বেশি লিখেছে, বেশি শুনেছে, কিন্তু মরণের আগে হেদায়েত পেয়েছে না? পাইনি। মরে যাওয়ার পরে পরে মাটিতে দেয়নি, জানাজা দেয়নি, কবরে দেয়নি, কি করেছে? পড়িয়ে ফেলিস। কি বুঝলেন বলেন আপনি? এত বেশি কোরআনের কাছে থাকার পরে ওই লোকটা হেদায়েত পায়নি, কারণ ওর মন ছিল না। কি ছিল না? আমাদেরও যদি মন না থাকে গিরিশচন্দ্র সেনের মতো হয়, আপনাকেও আল্লাহ হেদায়েত দেবেন। আল্লাহর অত দায় পড়ে না যে আপনাকে হেদায়েত না দিলে আল্লাহর ক্ষমতা মনে হয় কমে যাবে। এই জন্য আপনি আগে মন তৈরি করেন। আপনার জন্যই কোরআন, আর কোরআন এসেছেই হেদায়েত দেওয়ার জন্য। এটা পারেও, কিন্তু সবাইকে দেয় না। এই যে দুধ, দুধ এর নাম কিন্তু আইডিয়াল ফুড। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক বলা হয় না, আইডিয়াল ফুড বলা হয়। অথচ দুধ তো তরল, ওটা তো ড্রিঙ্ক বলার দরকার। বিজ্ঞান বলছে না মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, এটা আদর্শ খাবার, আদর্শ পানি না। সারা পৃথিবীর 12,500 খাবারের উপরে চিকিৎসা বিজ্ঞানী যারা তারা গবেষণা করেছে, ওরা মিলিয়ে দেখছে যে খাবার আপনার ক্ষুধা লাগলে খাবেন, ক্ষুধা মিটবে, তো পিপাসা মিটবে না। হ্যাঁ, পিপাসা মিটাতে হলে আগে পানি পান করেন, পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা আবার মিটবে না পানিতে। এক একটার এক এক কাজ। পৃথিবীতে একটাই মাত্র খাবার তারা পেয়েছে, তার নাম দুধ, যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়। এই জন্য বিজ্ঞান এখন জানিয়েছে সন্তান জন্মের একাধারে 6 মাস পর্যন্ত পৃথিবীর কোনো কিছু যেন তারে না দেওয়া হয়, শুধু মায়ের দুধ ছাড়া। 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানোর নিয়ম। যেই সন্তান যত বেশি মায়ের দুধ খেতে পারবে, তাকে পৃথিবীর রোগ শোক থেকে আল্লাহ তত বেশি বাঁচিয়ে রাখবে। এমনকি সে হুষ্টপুষ্ট হবে, মোটা তাজা থাকবে, রোগ শোক থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এই দুধের কারণে। আমার মনে হয় আমি একটু জন্মের পরে দুধ কম পেয়েছিলাম, এই জন্য আমার শরীরই চলে না। এই 2 জন মনে হয় একটু বেশি পেয়েছে। কিন্তু আমার আফসোস লাগে, এখন আমাদের মেয়েরা অনেকেই তারা সন্তানকে এখন আর দুধ দিতে চায় না। মনে করে আমার ফিগার নষ্ট হয়ে যাবে, আমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। পৃথিবীর কোন জিনিস যদি এক জায়গায় জমাট হয়ে থাকে, ওটা কিন্তু আর ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। এই যে পানি, নদীর পানি যদি আপনি বাদাল দিয়ে রাখেন, ঠিক থাকবে? পচন ধরবে, ওখানে পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ বের হবে, নষ্ট হয়ে যাবে। আর ছেড়ে দেন, স্বচ্ছ নির্মল পানি আসতেই থাকবে। লোহা লক্কড় আছে, এক জায়গায় রেখে দেন, মরিচা ধরবে, জং ধরবে, নষ্ট হয়ে যাবে। ওটা যত বেশি কাজে লাগাবেন তত ওর ধার ঠিক থাকবে। এই কথা বলছেন এখানে। পৃথিবীর প্রতিটি জিনিসে টাকা পয়সাও এক জায়গায় রাখা ওভাবে ঠিক না, ওর হক যত আদায় করবেন তত ভালো থাকবে। পৃথিবীতে ক্ষমতাও এক জায়গায় ঠিক না, এইটাও গরম হয়ে যায়। 15 বছর যদি একাধারে তাদের কাছে না থাকতো, এত গরম হতো না। কথা বলেন না কেন? পৃথিবীর কোন জিনিস যেহেতু এক জায়গায় রাখলে ঠিক থাকে না, রাখলে নষ্ট হয়ে যায়। ঠিক মায়ের স্তনে আল্লাহ যে দুধ দিয়েছেন, এটা যদি জমাট করে রাখেন,
এখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা। আপনি ফিগার ঠিক রাখার জন্য বলছেন না আমি দুধ খাওয়াবো না, শেষে ক্যান্সার হলে কেটে বাদ দেওয়া লাগবে, তখন টের পাবেন। আমি আর নিচে নামলাম না। সম্মানিত মা বোনেরা, আপনার স্তনে আল্লাহ যে দুধ দিয়েছেন এটা শুধু খাবার না, এর ভেতর আল্লাহ মহব্বত দিয়েছেন। এখানে যে সন্তান মায়ের দুধ বেশি করে খায় তাদের মায়ের সাথে মহব্বত ভালোবাসা বৃদ্ধি পায়। দাস আপনারা দিতে চান না, স্বামীকে বলেন যে ডানো আনো, কি আনতে বলে? ডানো ডানো আনো। মনে হচ্ছে পাগল পেয়েছে আমাদের। ডানো না এনে দিলাম, কিন্তু ডানো বানায় কি দিয়ে? পশুর খাবার দিয়ে, পশুর দুধ দিয়ে বানানো হয় ডানো। ওর ভেতরে যে 19টা জিনিস পাওয়া যায়, ডানোর ওখানে লেখা আছে দেখবেন একটা একটা করে পশুর দুধের কিছু নিয়ম নীতি ওর ভেতরে পাওয়া যায়। এই জন্য ডানো খেয়ে যারা মানুষ হয় দেখবেন বড় হয় মানুষগুলো আর মানুষের চরিত্রে থাকে না, পশুর মতো হয়ে যায়। এরাই বড় হলে তখন মা বাবার আর সম্মান ভালোবাসা শ্রদ্ধা দেয় না, তখন বৃদ্ধাশ্রমে রেখে আসে। এক কথা বলছেন? দুধের কত বড় কত ফজিলত আছে দুধের। প্রতিদিন একটা সন্তান মায়ের স্তন থেকে কমপক্ষে 8 বার 10 বার করে দুধ পান করতেই থাকে। এক একবারে যদি দুধ পান করে কমপক্ষে 1 পোয়া করে পান করলে এক এক দিনে 2 কেজি পান করে। আমি আমারটা হিসাব করে দেখেছি, আমি যদি একা আমি হিসাব করলাম আমার মায়ের স্তন থেকে কমপক্ষে আমি 2 বছরে 36 মণ দুধ খেয়েছি। আমি আমারটা মেলানোর পরে আমার 2 বাড়ি পরে এক চাচা, ওনার ছেলে 5টা, মেয়ে 12টা, বউ 1টা। কয়টা হয়েছে? 17টা। আমি ক্যালকুলেটর নিয়ে ওনারটা একটু হিসাব করলাম, দেখি ওনারটা কয় কেজি হয়। মোবাইল আছে, বের করেন তো। 36 মণ যদি এক একটা সন্তান 2 বছরে খায়, 17 36 কত হয়? তাড়াতাড়ি করেন না, আরো বেশি হওয়ার কথা। চিন্তা করেন ওই মহিলার ওজন খুব বেশি হলো 50-60 কেজি হবে। 612 মণ দুধ আল্লাহ তার শরীর থেকে বের করেছে। ওই মহিলার কোনো ক্যান্সারও নেই, এখনো বেঁচে, এখন মারা গেছে কয়েকদিন আগে। 12টা মেয়ে 12 গ্রামে বিয়ে দিয়েছে। এক এক মেয়ের বাড়ি যদি 7 দিন করেও থাকে ওর বছর শেষ। সম্মানিত মা বোনেরা, এখন 1টা 2টা 3টা সন্তানের পরে আপনার শরীর আর চলে না, অথচ ওই মহিলার 17টা সন্তান, রোগ বালাই নেই। দুধের এত বড় ক্ষমতা, এত বড় ফজিলত বলতে গেলে আরো বলা যায়, কিন্তু দুধ সবার জন্য ভালো না। কি আমাশার রোগীকে দুধ দেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আর পায়খানায় থাকা লাগবে সবসময়। দুধ তো ভালো, এখন কি দুধ দুধের দোষ? দুধের দোষ না ওর পেটের দোষ? বলেন বলেন। এই যে সূর্যটা আলো দেয়, কাছে আলো দেওয়া, পৃথিবীতে সবাই সূর্যের আলো পায় না? সবাই পায় না। অন্ধ যারা আলো পাবে। এখন কি দোষ সূর্যের না ওর চোখের? আল্লাহ বলেন যালিকাল কিতাব, এই কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করলাম কেন জানো? এই কারণেই করেছি, কোরআন হেদায়েত দিতে পারে কিন্তু সবাইকে না। যেই লোকটা কোরআন থেকে হেদায়েত নিতে পারে না, এ দোষ আমার কোরআনের না, এ দোষ ওর কপালে। আজকের আলোচনা থেকে আমরা হেদায়েত নিতে চাই কোরআন থেকে, রাজি আছেন না? দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য আজকের আয়োজন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললেন, এখন তো হয়তো টের পাওয়া যাচ্ছে না, চোখ এখনই বন্ধ হয়ে যাক। কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে যদি আলহামদুলিল্লাহ বলেন, একটা নেকিও পাবেন না। যতক্ষণ চোখ বন্ধ না হয় ততক্ষণ নেকি পাবেন। আর একটা নেকির মর্যাদা মূল্য তখন বুঝে আসবে যেদিন কিয়ামতে আপনার একটা নেকি কম হয়ে যাবে।
আল্লাহ পাক পাঠাবেন, যাও নিকট আত্মীয়দের কাছে যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল আলামিন বলেন, মানুষ প্রথমে যাবে তার ভাইয়ের কাছে, এরপরে মায়ের কাছে, এরপরে বাবার কাছে, এরপরে নিজের স্ত্রীর কাছে, সন্তানের কাছে, বন্ধুর কাছে, এরপরে দুনিয়ার অন্যজনের কাছে। ও মাগুরাবাসী, এখান থেকে একটা শিক্ষা আমি বের করতে পারি। সিরিয়াল হিসাবে আল্লাহ প্রায় এখানে 6 জনের নাম দিয়েছেন: ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু। বিপদে পড়লে 6 প্রকার মানুষ এগিয়ে আসে না দূরে যায়? বলেন বলেন। অথচ কিয়ামতে আল্লাহ বলেন এর আগে পালাবে। তাহলে এই মাগুরা জেলায় যারা এই ভণ্ডামি করেন যে কিয়ামতে তোর কোনো চিন্তা নেই, আমি বাবা আছি, তোরে পার করে নিয়ে যাব, এ বাবা ভণ্ড আর আমাকে বোঝায় আমি একটা পাগল। আল্লাহ বলছেন যে এগুলো পালাবে। যেখানে ভাই পালিয়ে যাচ্ছে, মা পালিয়ে যাচ্ছে, বাবা পালিয়ে যাচ্ছে, আল্লাহ পালানোর ধরনও দিয়েছেন। ইয়াফিরু, ইয়াফিরু মানে না না, এফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। সাপ দেখলে মানুষ লুঙ্গি তুলে দৌড় দেয়, এ কথা বলে না কেন? বাঘ দেখলে যাবে মানুষ লুঙ্গি ছেড়ে দিয়ে দৌড় দেয়। আল্লাহ বলেন কিয়ামতের দিন এইভাবে দৌড়াবে। যেখানে এত এত আপনজনই পালিয়ে যায়, সেখানে কোন পীর সাহেব, কোন বাবা আপনাকে বাঁচাবে আর আপনি বিশ্বাস করে আছেন ওইটা একটা ভণ্ড আর আপনি একটা পাগল। আমি আয়াতটা পড়ার পরে আমার মনে হয় কিয়ামতের দিন অনেক পীর সাহেব কথা বলবে, আল্লাহ আমি পীরই ছিলাম না, আমি মরিদ পাবো কোথায়, আমি তো পীরই ছিলাম না। যেখানে ভাই বলবে আমার ভাই বলে কিছু ছিল না, মা বলবে আমার বিয়েই হয়নি, সন্তান পাবো কোথায়, সেখানে পীর সাহেব কে কথা বলতে পারে না যে আমি পীর ছিলাম না? পারে না? কঠিন এই অবস্থার ভেতরে মানুষ একেবারে ফিরে আসবে আল্লাহর কাছে যে কেউ আমাকে কিছু দেয়নি। আল্লাহ পাক এই কিয়ামতের এই কঠিন দৃশ্যের কথাটা স্মরণ করিয়েছেন। এই জন্য এখন হয়তো একবার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললাম, কিছুই মনে হচ্ছে না। মনে হবে ওই সময় যখন ধরা খেয়ে যাবেন। قد خسر الذين كذبوا بلقاء الله। সূরা আনআম 7 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 31 নাম্বার আয়াত। এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, হবে না, এটা মাঝে সিগা, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাযীনা যারা কাযযাবু বিলিকাইল্লাহ, এই পৃথিবীতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কিয়ামতে, এটা যারা বিশ্বাস করে না, এই মানুষগুলোর জীবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, হবে না, হয়ে গেছে। হাত্তা ইযা জাতুহুমুস সাআতু বাগতাতান, হঠাৎ করে যখন তাদের সামনে মরণ বা কিয়ামত চলে আসবে। এখানে সাআতুনের অর্থ দুইটা, একটা কিয়ামত অথবা মরণ। قالوا يا حسرتنا على ما فرطنا فيها। তখন এই মানুষগুলো পেছনের জীবনের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ কি পাঠালাম আমি, আমার পেছনের জন্য আমি যা পাঠিয়েছিলাম এইটার জন্য তখন সে আফসোস করবে। অহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াসিরুন। এই মানুষগুলো কিয়ামতের দিন বহন করে নিয়ে যাবে তাদের পাপের বোঝা পিঠের উপরে। আপনি একটু খেয়াল করেন, ফেরেশতারা এই দৃশ্য দেখে বলবে, আলা এই ময়দানে মাহশারের মানুষেরা সাবধান, খেয়াল করো, একটু দেখো, সামা ইয়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। ও মাগুরাবাসী, আয়াতটা আপনি নিজের জন্য একটু ধরেন তো। এখানে শব্দের দিকে খেয়াল করে করে আমি তাফসীরের সাথে মিলিয়ে দেখলাম, আশ্চর্য শব্দ আল্লাহ এখানে চয়ন করলেন। ওয়া মানে এবং, হোম মানে তারা, ইয়াহমিলুনা, হামালা ইয়াহমিলু মানে বহন করা, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আলা মানে উপরে, জুহুর মানে পিঠ, হিম মানে তাদের, ঝাড়ের বহুবচন আল্লাহ আউজার দিয়েছেন,
বোঝা সমূহ। আমি আয়াত থেকে কয়েকটা বিষয় বের করতে পেরেছি। এইদিকে তাকান। আল্লাহ বলেন কিয়ামতের দিন এই লোকটা আমির হামজা অথবা বাকের সাহেব, এই দুইজন কিয়ামতের দিন যখন হাঁটবে, এদের মাথার উপরে তাদের পাপের বোঝাগুলো চাপিয়ে দেব। হয়েছে না? বাংলা অর্থ হয়নি। আল্লাহ যদি বলতেন চাপিয়ে দেব, শুধু এ পর্যন্ত বললে আয়াতই আমি পড়তাম না। আল্লাহ পাক দিয়েছেন ইয়াহমিলুনা আলা যুহুরিহিম আওসারহুম আলা যুহুরিহিম। আল্লাহ সারহিম দিতে পারতেন, আওসার বহুবচন লাগালেন কেন? শুধুমাত্র পাপের বোঝা হামজার পিঠে বাকেরের পিঠে আল্লাহ লাগিয়ে দেবে তা না। আল্লাহ পাক বলেন আমি চাপাতেই থাকবো তার এই গুনার বোঝাগুলো। কখন থেকে চাপাবে? যেই দিন থেকে ওর চোখ বন্ধ হয়ে যাবে, ওই দিন থেকে যেদিন কিয়ামত না হয়, এতদিন ওর পিঠের উপরে পাপের বোঝা আল্লাহ চাপাতেই থাকবে। চাপাতেই থাকবে কেন বললেন? কারণ আমি এখন এই 33 বছর বয়সে যদি মরে যাই, আমি যে অপরাধগুলো করেছিলাম, এই গোনা মনে করেন 20 কেজি আমার মাথার উপরে পিঠের উপর আল্লাহ চাপিয়ে দিল, বিচার শেষ। কিন্তু কিয়ামত আসতে আসতে আমার এই 20 কেজি যদি 20,000 কেজি হয়ে যায়, আমি এমন গোনা করেছিলাম দুনিয়ায়, আমি চলে গেছি কিন্তু গোনা চলতে আছে। এমন একটা বই আমি লিখেছি যে আমি মরে গেলাম কিন্তু বইটা মানুষ পড়ে চরিত্র খারাপ করে। এই যে তাসলিমা নাসরিনের বই, হুমায়ুন আহমেদ বই লিখেছে, হুমায়ুন আজাদ বই লিখেছে। ও বইগুলো পড়লে মানুষের চরিত্র আরো খারাপ হয়। হুমায়ুন আহমেদের একটা বই নিয়ে এখন একটা সিনেমা তৈরি হয়েছে, পবিত্র ভালোবাসা। কি নাম? আপনারা তো ওইসব লাইনের লোক না, আপনারা আল্লাহর ওলি। পবিত্র ভালোবাসা সিনেমা যারা দেখেন, আমি তো উপন্যাস পড়েছিলাম। এখানে বাংলাদেশের একজন নিকৃষ্ট নায়িকা, আমি নাম বলতেও ঘৃণা করি ওদের, রাজশাহী বাড়ি, নাম বললাম না। এই দেশে নেকেট সিনেমা, থিয়েটার, নভেল, নাটক যারা করে তার ভেতরে এখন অন্যতম এই মহিলা। সে একজন মুসলিম মেয়ের পাঠ নিয়েছে, হিজাব পরে, পর্দা করে, বোরকা পরে কলেজে যায়। হিন্দু একজন ছেলের সাথে তার সম্পর্ক, নাম দিয়েছে। পরিবার তখন শেষ পর্যন্ত মেনে নিতে চায় না। এই উপন্যাসের শেষে লেখা আছে এইটা, যে এই দেখাতে চাই বিশ্বের মানুষকে হিজাব পরা, বোরকা পরা মুসলমান মেয়েরা কত নিচে নামতে পারে। এই বইটার ভেতরে, সিনেমার ভেতরে তুলে ধরেছে। এটা বিভিন্ন ভাষায় রূপান্তর হয়েছে। বিভিন্ন দেশে যখন এই সিনেমাটা যায়, ওই সমস্ত ভাষায় তাদেরকে দেখানো হয়। অন্যান্য জাতির লোকেরা যখন দেখে তখন বলে ইসলামে এইরকম, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এই কথা বোঝে? এখানে যে মুসলমান মেয়ের পাঠ নিয়ে সিনেমায় অভিনয় করেছে, হিন্দু একজন ছেলের পাঠ নিয়ে যে ছেলেটা অভিনয় করছে, দুইজনের সাথে বিবাহ শাদী যতই ভালোবাসা হোক, জায়েজ আছে? বলেন বলেন। তখন এই মুসলিম মেয়েটার মা বাবা তারা মেনে নেয় না, বলে না আমরা গার্জিয়ান হিসাবে বিয়ে মানি না। ওরা তখন ইসলাম ধর্মকে ছোট হিসাবে উপস্থাপন করে যে ধর্ম উদার না। হিন্দুরা তো মেনে নিচ্ছে, আপনি মেনে নিতে চান না কেন? আমি মেনে নিতে চাই না আমার কোরআনের কারণে। ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ একজন মুশরিক মুসলমান না হবে, ঈমান না আনবে, কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা যায় না। অথচ আমার এই দেশে যারা দায়িত্বে ছিল পূর্বে, বহু মানুষের ছেলে, বহু মানুষের বোনের ছেলে মেয়ে, তারা এমন এমন মানুষের সাথে বিয়ে করেছে যাদের বিয়েই যায় না। বলেন, একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত কোন হিন্দু নারী যদি মুসলমান না হয়, তার সাথে মুসলিমা না হয়, মুমিনা না হয়, তার সাথে বিয়ে করা জায়েজ নেই। এই আয়াতকে আমি বানালাম সূরা বাকারা 2 নম্বর পারা 14-16 নম্বর পৃষ্ঠা, না 14 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে আছে, 4 নম্বর লাইনে আছে, 221 নম্বর আয়াত। বাড়ি যে আপনি মিলান তো। এরা যে বড় বড় গলাবাজি করে যে আমরা আমাদের ছেলেকে, আমার মেয়েকে
আমরা বিয়ে দিয়েছি আহলে কিতাবের সাথে। কিসের আহলে কিতাব? এই পৃথিবীতে মুসলমান বাদ দিয়ে যত জাতি আছে এক কথায় সব কাফের। কি এই কথা বলেন না কেন? মুসলমান বাদ দিয়ে যত জাতির লোক দুনিয়া আছে, 4500 জাতির লোক দুনিয়ায় আছে, সব কাফের। এমনকি মুসলমানদের ভেতরে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা রেকর্ড হচ্ছে, আমার সামনে শুধু মাগুরার এই কয়েক হাজার মানুষ না, এখন তাম পৃথিবীতে যারা আছেন সবার উদ্দেশ্যে বলছি, আমি দায়িত্ব নিয়েই বলছি, এই পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে ইসলামপন্থী মানুষরা বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন, আপনি যে কোনো ভাবে মুশরিক। আপনি কোন ফতোয়া নিয়ে আনবেন, কোন আলেম থেকে নিয়ে আসেন দেখি। যারা ধর্ম নিরপেক্ষতা মতবাদে বিশ্বাস করেন, ওইগুলো কায়েম করতে চান, আবার নামাজও পড়েন, আপনি কাফের, কাফের এবং কাফের। এটা আপনার মন রক্ষা করা আমার কোনো দরকার নেই, আমার যেটা ফতোয়া এসেছে আমি ওইটা বলে দিলাম। আপনি কি রাগ করবেন? বলেন তো, আমার 33 বছরে, ওনার 60 বছরে বা 50 বছরে আমরা 50 মন গোনা করেছিলাম, কিয়ামতের দিনে 50 মন ওনার মাথার উপরে আল্লাহ যদি চাপিয়ে দেয়, আমার 33 মন যদি গোনা চাপিয়ে দেয় তো বিচার শেষ। তো কিয়ামত আসতে আসতে আমার বোঝা যদি 33,000 মন হয়ে যায়, এরকম হবে না? এই পবিত্র ভালোবাসা নামে যে উপন্যাস আপনি লিখে চলে গেলেন, আপনি তো মরে গেছেন, কিন্তু সিনেমা হয়েছে, এই সিনেমা বিভিন্ন দেশে চলছে, কত মানুষ ইসলাম সম্পর্কে খারাপ ধারণা করছে, মুসলিম মেয়েদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করছে আপনার এই লিখিত বইয়ের কারণে। আপনি মরে গেছেন কিন্তু বই তো মরেনি। বলেন বলেন, যতদিন পর্যন্ত এই সিনেমা চলবে, এই বই থাকবে, যত মানুষ দেখবে, পড়বে, খারাপ হবে, ইসলাম সম্পর্কে, মুসলিম মহিলাদের সম্পর্কে খারাপ ধারণা করবে, কবরে বসে বসে আপনার ওই বোঝা বাড়তেই থাকবে। আপনি হয়তো 80 বছর বয়সে মরে গেছেন 80 মন গোনা নিয়ে, কিন্তু কিয়ামতে যখন উঠবেন আপনার গোনা হবে 80,000 মন। এরকম মানুষ বাংলাদেশে নেই। আল্লাহ এই জন্য ঝাড় না দিয়ে ঝাড় দিয়েছে। আমরা এমন কোন কাজ যেন করে না যায় যে আমি চলে যাওয়ার পরও আমার গোনা জারি আছে। আমরা শুধু শুধু সাদগায়ে জারিয়া, আরে ভাই সাদগায়ে জারিয়া যদি থাকে তো গোনায়ে জারিয়া আছে। আমি এমন একটা দল গঠন করলাম, আমি মরে গেছি কিন্তু আমার দলের লোক তো মরেনি, ও 180 মাইল বেগে চাঁদাবাজি করছে, এরকম দল তো দেশে নেই। আমি তো করি না, আমি তো দল তৈরি করে মরে গেলাম, কিন্তু যারা আছে আমার দলের, ওরা যত অন্যায় করবে সবগুলো ফিলাক্সি লোড হয়ে আমার কবরে যেতে থাকবে। বিশ্বজিৎকে যে ছেলেটা হত্যা করেছিল, যারা একজন আমার সাথে ছিল, খুলনায় বাড়ি, কপিলমণি শাওন, ও ভেতরে আমার সাথে 3 বছর ছিল। মাঝে মাঝে আফসোস করে বলতেছি, বলে সবচাইতে বড় ভুল এটা। আমি এই যে 8-9 দিন আগে গিয়েছিলাম কপিলমণি, ওই শাওনের মার বাবা একটাই ছেলে এসেছিল, কি কন্দন, 2 জন। প্রথমে দেখে আমার মনে হচ্ছে যে 2 জনই মনে হয় হিন্দু, ওনারা 2 জনই শিক্ষিকা শিক্ষক, কিন্তু একটাই ছেলে বিপদে চলে গেছে। এমন একটা দলে যোগ দিয়েছিল, সেই দলে মানুষ হত্যা করা শেখানো হয়। মাগুরাবাসী, এই জন্য আমরা এমন কোন কাজে আঞ্জাম না দেই যে আমি চলে গেলাম কিন্তু আমরা ছাত্র সংগঠন বসে নেই, ওরা চাঁদাবাজি চালাচ্ছে, ওরা মানুষ খুন করা চালিয়ে যাচ্ছে, ওরা এমন এমন মিথ্যা কথা বলে যে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। কয়েকদিন আগে এক ছাত্র নেতা, তাও কেন্দ্রীয়, উনি বক্তব্য দিতে গিয়ে বলে ফেললেন ইসলামী ছাত্র শিবির 71 সালে রব কেটেছে। আরে 71 সালে ওরা তো জন্মই হয়নি, ও তো 77 সালে জন্ম। আমার জন্ম 77 সালে, আমি 71 সালে রক কাটলাম কি করে? এই কথাটা পুরা অসত্য, মিথ্যা। একজনের উপরে আন্দাজে মিথ্যা কিছু চাপিয়ে দিতে গেলে ভুল ভাল বের হয়ে যায়। তামাম দুনিয়া এখন বলছে যে ওই ছেলেটা মিথ্যাবাদী, ওর আন্ডারে যত ছেলে আছে ওইটাই শিখবে। এই কথা বললেন না কেন?
আপনি এত বড় মিথ্যা কথা, এত মিথ্যা তথ্য আপনি ছড়াতে পারেন? আপনি দায়িত্বশীল জায়গায় বসে দায়িত্বপূর্ণ কথা বলবেন। নয়তো আপনি এখনই যদি মরে যান, আপনার একটা মিথ্যা কথার কারণে কত মানুষ আপনার কথা শুনেছে, ওরা তো অনেকেই মনে করবে না, হতেও পারে। যারা জানে না যে শিবির 1977 সালে প্রতিষ্ঠিত, তারা তো মনে করবে না 71 সালে মনে হয় রক কেটেছে মায়ের পেটের ভেতরে থাকতে। ও মায়ের পেটে তো আসে না, মায়ের পেটে তো এসেছে। 77 সালে তাদের জন্ম। 71 সালে যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন ওই সময়, প্রতিষ্ঠাতা শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, উনি নাই? সম্মানিত ভাইরা, আমরা এমন কোন কাজ না করি যে আমি চলে গেলাম কিন্তু আমার গোনা বসে নেই, ও চলতে আছে। আমি কবরে আসি ঠিক, কিন্তু আমার এই বোঝাগুলো বাড়তেছে। আগে ছিল হয়তো 10 মণ, এখন হয়ে যাচ্ছে 10,000 মণ। কিয়ামত আসতে আসতে হয়ে যাবে 10 লক্ষ মণ। তখন ফেরেশতারা বলবে আলা সামা ইয়াজিরুন, কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। আজ হয়তো মানুষ আপনাকে দেখলে চেয়ার ছেড়ে দেয়, সম্মান করে সালাম দেয়। ফেরেশতারা যখন এই কথা আপনাকে দেখিয়ে বলবে, দেখেন কত নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, কেমন লাগবে বলেন তো ওই জায়গায়? আল্লাহ আমাদের বাঁচান, জোরে বলেন আমিন। এটা নেকির মূল্য আমরা এখন টের পাচ্ছি না, চোখ বন্ধ হলে আমরা টের পাবো। আল্লাহ আমাদেরকে এখনই এই কামাই করার জায়গায় নেকি কামাই করার তৌফিক দিন, বলেন আমিন। সূরা তাওবা থেকে মাত্র একটা আয়াতের অংশ বিশেষ পড়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আসেন তাফসীর আকারে কিছু কথা শুনি, নাকি বাড়ি চলে যাবেন? তাফসীর মাহফিল লেখা না এখানে? হ্যাঁ, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছে। সূরা তাওবা 129টা আয়াত আছে। আমরা 111 নম্বর আয়াতের মাত্র 4 ভাগের 1 ভাগ পড়েছি। রব্বুল আলামিন বলেন, অমান আউফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আউফা দিয়েছেন আল্লাহ। কে আছে এমন পূর্ণকারী, অধিক পূর্ণকারী? ইসমে তাফসীল, অমান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর তুলনায় অঙ্গীকার পূরণকারী হিসাবে আর কে আছে দুনিয়ায়? আমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা বলা, আল্লাহর চাইতে সত্য ভাষণ দেওয়া মানুষ দুনিয়াতে আছে? আল্লাহ পাক বলেন, আমি নিজে বলছি আমার চাইতে ওয়াদা পূরণকারীও কেউ নেই। সুতরাং এই যে আগে আয়াতের ভেতরে যে ওয়াদা করলে জানার মাল আম্মাকে দেবে, আমি তোমাদের জান্নাত দিয়ে দেব, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। এই পৃথিবীতে যেই লোকটা এভাবে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, বেচা কিনা করেছে, ক্রয় বিক্রয় করেছে, সওদা করেছে আল্লাহর সাথে, সে জানো ফাস্তাবশিরু, বাশির না দিয়ে কতগুলো অক্ষর আল্লাহ বেশি করলেন। আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী কোন শব্দে যদি অক্ষর বেশি হয় তার গুরুত্ব বেড়ে যায়। আল্লাহ বাশির না দিয়ে ফাস্তাবশিরু, অনেকগুলো অক্ষর বেশি আছে। আল্লাহ বলেন তারা যেন সুসংবাদ গ্রহণ করে, খুশি হয়। কি করতে খুশি হবে? বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, ওরা যে সওদা করেছে, বেচা কিনা করেছে, এই কারণে তারা যেন খুশি হয়। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এইটাই হচ্ছে সবচাইতে মহান সফলতা। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন আমরা একটু ব্যাখ্যা করি। এই বাংলাদেশেরটা আমরা আছি যেহেতু এই দেশে, এই দেশেরটাই বলছি। এই দেশে আমরা যারা আল্লাহর জন্য জান আর মাল শক্তি দিয়ে দিয়েছি, এই মানুষগুলো আমরা এমন ব্যবসায় লেগেছি যে ব্যবসায় তিজারাতাল লান তাবুর, কোনদিন আমাদের ব্যবসায় লস নেই। আমাদের ব্যবসায় লস নেই। আমরা যদি মরেও যাই লাভ, বেঁচে থাকলেও লাভ। মরে গেলে জান্নাতি, বেঁচে থাকলে যতদিন আছে, যেহেতু জানমাল আমার আর নেই, আমি আল্লাহকে দিয়েছি। এই আল্লাহর দেওয়া যেটা এখন আছে, এটা আমার কাছে আমানত। এই আমানতটা আমি সঠিক কাজে ব্যবহার করার মাধ্যমে আমার জান্নাতের নিয়ামত আরো বাড়াতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য কিছু গুণ অর্জন করা লাগবে বলে আল্লাহ এখানে 7টা গুণের কথা দিয়েছেন। আর আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি, রাগ করলেও শোনেন, এটা রেকর্ড হচ্ছে, আপনি না শুনলেও আমার কোনো অসুবিধা নেই, তামাম দুনিয়া শুনছে। তামাম পৃথিবীর মানুষকে বলছি, যদি আল্লাহর সাথে এই বেচা কিনা করে, এই সওদা করে লাভবান হয়ে যদি সুসংবাদ পেতে চান, আনন্দ করতে চান, বাংলাদেশে যাদের ছেলে আছে ইসলামী ছাত্র শিবিরে দিয়ে দেবেন, মেয়ে আছে ইসলামী ছাত্রী সংস্থায় দিয়ে দেবেন। এখানে যে 7টা গুণের কথা পাবেন, এগুলো সব তাদের ভেতরে আমি নিজে পেয়েছি। এই জন্য আপনাকে আমি আহ্বান জানাচ্ছি। 1 নম্বরে আত্মাইবুন, তারা তাওবাকারী। ওরা সব বিরাদের সব বিদারিতে রাতের বেলা গভীর রজনীতে রাত 1টা 2টার সময় যে কান্না কাটি আমি নিজে দেখেছি, বাংলাদেশে কোন ছাত্র সংগঠন এটা পায়নি। এই জন্য আপনারা গ্যারান্টি দেই, আপনার ছেলেটাকে আপনি দেন, মেয়েটাকে দেন, ওরা এই নিয়মটা শিখাবে, তাকে তাওবাকারী বানাবে। আর অন্যান্য দলেও তওবা আছে, কিন্তু তওবা আছে কি ও সাতা নিজেই বোঝে না। তওবা কি খালি আস্তাগফিরুল্লাহ পড়লে তওবা হয় না। তওবা করতে হলে 2টা শর্ত মানা লাগে, আর একটা সময় মেনটেন করা লাগে, আর এটা ইসলামী ছাত্র শিবির মানে। এবার আপনি সূরা জুমারের 54 নম্বর আয়াতে যান, পাবেন এই তথ্যটা। রব্বুল আলামিন বলেন, কেউ যদি তাওবা করতে চায়, জীবনের অপরাধগুলো ক্ষমা করে নিতে চায়, কি করা লাগবে জানো? ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। 1 নম্বরে আপনাকে ফিরে আসা লাগবে আল্লাহর দিকে। 2 নম্বর, আল্লাহর বিধান এখন সেখানে সেইটা পাবেন, আত্মসমর্পণ করে দেবেন, মাথা নত করে দেবেন, সারেন্ডার করে ফেলবেন। এই 2টা শর্ত শুনতে যত সহজ মনে হচ্ছে, এই 2টা শর্ত মানা অত সহজ না। আমি আল্লাহর দিকে ফিরে যদি আসি, আমার তাকে আর সুখ থাকবে না। কি আমি আল্লাহর দিকে ফিরে এসেছি, আমার কাছে ঘোষ থাকবে, আমার বউ ব্যাপারটাই চলতে পারবে, আমি সিনেমা দেখতে পারবো? বলুন। তাহলে শব্দটা শুনতে কি ছিল? আনিবু ইলা রাব্বিকুম, যে আল্লাহর দিকে ফিরে আসে। শুনতে তো সহজে হয়ে গেল, বলেও ফেললাম সহজে, তো বাস্তব জীবনে এটা মেনে নেওয়া কত কঠিন আপনি বলেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়াসলিমু, এটা আরো কঠিন। আল্লাহর বিধান যেখানে যেটা পাবে, ও সঙ্গে সঙ্গে মাথা নত করে দেবে। এটা যে কত বড় কঠিন কাজ, যারা এর সমস্যায় সম্মুখীন হয়নি সে বুঝবে না। আল্লাহর বিধান যখন যেটা সামনে আসবে না, আমার নিজের আর কিছু নেই, কারণ আমি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পড়ে ফেলেছি। এখন আমার আর নিজের মন মতো কিছু করার কায়দা নেই। এই যে আমার নিজেরটা ধরেন, হ্যাঁ অনেকে মনে করতে পারেন আপনি, মানুষ ট্রাই করার জন্য প্রথমে মেম্বারে দাঁড়ায়, এরপরে চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে ভাইস চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে মেয়রে দাঁড়ায়, এরপরে এমপি দাঁড়ায়। আপনি তো কিছুই কোনোদিন দাঁড়ালেন না, একবারে আপনার এমপিতে দাঁড় করিয়ে দিয়েছে। এটা দাঁড় করিয়ে আমার জন্য ভালো হয়নি, আমার দুনিয়ার হিসাবে আমার আরো লস হয়েছে। কারণ বাংলাদেশের জামাত ইসলামের আমির যিনি, উনি অলরেডি ঘোষণা দিয়েছে, এই দেশ এই দল থেকে কেউ যদি এমপি হতে পারে, 5 বছরে তার 1টা টাকাও বাড়বে না। অন্য দল কোন দল আছে বাংলাদেশে, সেই দলের লোকে ঘোষণা দিতে পারে যে আমার দল থেকে কেউ এমপি যদি হয়, 5 বছরে তার 1টা টাকাও বাড়বে না, আরো কমবে? বলেন, কোন দল যদি ঘোষণা দিতে পারে, আমি ছেড়ে দেবো এখনই। আমার তো মনে হয় অন্য কোন দল তো দিতেই পারবে না। যদি দেয়, ওই দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। বলবো ছাতা করে আমি করবো কি? আর আমার লস হয়েছে এই কারণে বলছি, 5 বছরে যদি আল্লাহ আমারে পাস করায়, 1টা টাকাও তো বাড়বে না, আরো যা আছে কমবে। এই 5 বছর আমি বাইরে থাকলে আমার কত বাড়তো বলেন তো দুনিয়া হিসাবে। এরপরে আমি আকিস গ্রুপের খতিব, কত কিছু পেতাম, সব আমার হাত ছাড়া হয়ে, যা আল্লাহ দিয়েছিল, আমার বাবার যা ছিল, ছাতা আরো চলে যাবে। এ লাইনে আমার কি হলো? আমি তো জীবনে কোনোদিন মেম্বারে দাঁড়াবো কল্পনাও করি নাই, স্বপ্নেও দেখি নাই। হঠাৎ করে চাপিয়ে দিলে দায়িত্ব,
কারণ আমি কলিন্না সলাতি ও নুসুকি যেই দিন পড়েছি অক্টোবরের 13 তারিখে 24 সালে, ওই দিন থেকে আমার আর মন বলে কিছু নেই, যা বলে তাই। যদি ওটা জায়েজ হয়, ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম। এটা যদি নেতার ক্ষেত্রে হয়, বলেন তো আল্লাহর ক্ষেত্রে আরো কত কঠিন। এই জন্য যারা তাওবাকারী হবে ওই মানুষগুলোর দ্বিতীয় শর্ত এইটা, ওরা যখন আসবে ওরা আল্লাহর কথা শুনলে আত্মসমর্পণ করে দেবে। কখন করবে? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন তাকে আর সাহায্য করা হবে না। মাগুরাবাসী আমাদের সাহায্য করা হবে না একটা সময়, ওই সময়ের নাম মরণের সময়। কিয়ামত মনে পাচ্ছেন আপনি? মরণের সময়, মরণের সময় আপনাকে আর সাহায্য করা হবে না। সুতরাং এই সময় আসার আগে আপনাকে এই দুইটা শর্ত মানা লাগবে। আর মরণ তো আসবে 41 সালে। কখন? বাড়ি যাওয়ার পরে। বসে আছেন, দাঁড়াবেন, সে গ্যারান্টি আছে? সুতরাং এক্ষুনি চলে আসতে পারে। তাহলে তাওবা করা লাগবে কি 2 বছর পর না এখনই? এক্ষুনি। এই তাওবাটা আমি পেয়েছি এদের ভেতরে। সুতরাং আমরা যদি সফল হতে চাই, মহা সফলতা অর্জন করতে চাই দুনিয়ার আখিরাত মিলে, 1 নম্বরে আমাদের গুণ তৈরি করা লাগবে, আমরা যেন তাওবাকারী হই। তাওবা করতে হলে কয়েকটা শর্ত মানা লাগে। 1 নম্বরে আপনাকে অপরাধের স্বীকৃতি দেওয়া লাগবে। 2 নম্বরে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। 3 নম্বরে জীবনে আর এই কাজ আমি কোনোদিন করব না এরকম দৃঢ় সিদ্ধান্ত নেওয়া লাগবে। আল্লাহ বলেন 2 নম্বরে আত-তাইবুনা আল-আবিদুনা, তারা ইবাদতকারী হবে। ইবাদত বলতে শুধু নামাজ রোজা না, এই পৃথিবীতে যত রকমের কাজ আমি করি সবই আমার ইবাদত। আমি যে টয়লেটে যাই এইটাও ইবাদত। এই দিকে তাকান, আমি বাম পা দিয়ে প্রবেশ করে বললাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, 4-5 মিনিট 8-10 মিনিট আমি টয়লেটে কাটালাম। ওখান থেকে বের হলাম, ডান পা দিয়ে বললাম গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই 8-10 মিনিটে আমি যা করেছি পুরাটাই ইবাদত। বলেন বলেন, আপনি কি কি চিন্তা করেন এখান থেকে যে টয়লেটের মতো এরকম একটা নিকৃষ্ট কাজে 8-10 মিনিট খরচ করে যদি পুরাটা ইবাদত হয়, তাহলে আমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি যা করব ইবাদত হবে না কেন? আমি যদি স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলি, ওইটাও আমার ইবাদত। নবীজি বলেন আমার কাছে 3টা জিনিস সবচাইতে বেশি প্রিয় ছিল। 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে আমার নিজের স্ত্রী। ইমরাতি একাল টান আছে, আমার নিজের স্ত্রী আমার কাছে খুব ভালো লাগে। আমাদের কাছেও সুগন্ধি ভালো লাগে, কিন্তু অনেকের কাছে দেখি দুর্গন্ধ ভালো লাগে। ওই যে বিড়ি খায় যারা, আপনি কি মনে করেন সুগন্ধ? কি গন্ধ, ওর পাশে দাঁড়ানো যায় না যারা বিড়ি খায়। আমার মনে হয় বিড়ি যারা খায় ওদের জামা নাড়া দিলে গন্ধ বের হয়। এখানে বিড়ি খান কারা? হাত তোলেন তো। এই এলাকার দোকানঘাট চলে, একজন আছে। যাক, আপনি ছেড়ে দিন ভাই, ও বদ অভ্যাস ওইটা। আর বেশি চাপ দিয়ে তো বলতেও পারছি না, কারণ আকিস গ্রুপ আল্লাহর ওলিরাই তো বানায়। বহুবার বলেছি স্যারকে যে স্যার এটা বাদ দিয়ে খাবার তৈরি করেন যেন মানুষের স্বাস্থ্যের পক্ষে ভালো হয়। ওনারা ওটা অলরেডি বিক্রি করে দিয়েছে, কিন্তু প্রসেসিং যেটা ওটাতে 1 দিন 2 দিন ওনার বাবারা করে আসতেছে। আর আকিস তো উঠেছে এই আল্লাহর ওলি দিয়ে। নামাজ নবীজির কাছে ভালো লাগতো, আমাদের কাছেও নামাজ ভালো লাগে, সেজদা ভালো লাগে, কিন্তু যেখানে সেখানে সেজদা দেওয়া যাবে না। কত মানুষ মাজারে কবরে বাবার পায়ে সেজদা দেয়। নবীজি বলেন আমার কাছে আমার স্ত্রী ভালো লাগতো, আমার নিজের স্ত্রী। আমাদের কাছেও স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। না মানে না না বললে হবে আপনি। এখানে বহু মানুষ আছে নিজের বর কথা শুনতে তিতা লাগে আর অন্যের বর কথা শুনতে মিঠা লাগে।
অথচ নবীজি বলেন আমার নিজের স্ত্রীর সাথে আমি হাসি মুখে কথা বলি, তার হাত চেপে ধরলে যতগুলো ছোটখাটো গোনা ছিল সব হাতের মাঝখান দিয়ে ঝরে যায়। তাহলে স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা একটা ইবাদত। এই ছোটখাটো বিষয়গুলো বললে খুব খুশি হয়, ঠিক আছে বলেন, টয়লেটের কথা বলেন, স্ত্রীর কথা বলেন, এই বিষয়গুলো যদি আপনার কাছে ইবাদত মনে হয়, বলেন তো রাষ্ট্র চালানো এটা বিশ্ব নবী 10 বছর একাধারে চালিয়েছিলেন কোরআন দিয়ে, ওইটা ইবাদত হবে না কেন? এই জন্য আমার একটা ইসলামী কলি ছিল না, গজলের শেষের দিকে বলেছিলাম, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। এই সুন্নতের কথা বললে আজ চাঁপাইনবাবগঞ্জের যে স্বামী স্ত্রী দুইজন আছে মুফাসসিরে কোরআন, ওনারা ফতোয়া দিচ্ছে যে এটা রাজনীতি, কোরআন দিয়ে মানুষ কেন রাজনীতি করবে? বিশ্বনবী নিজে রাজনীতি করে রাষ্ট্রনায়ক হয়েছিলেন নাকি উড়িয়ে এসে ছুটে বসেছেন? সুতরাং ওনার কাজ যা ছিল ওইগুলো যদি আপনি সুন্নাত মনে করেন, খাবারের পরে মিষ্টি খাওয়া, মেসাক করা, 10 বছর রাষ্ট্র চালিয়েছে কোরআন দিয়ে, এইটাও সুন্নত মনে করা লাগবে। এটা যারা রাজনীতি মনে করে উল্টাপাল্টা কথা বলে চলে যেতে চান, এই জাতি এখন কিন্তু সব বুঝে ফেলেছে যে আপনি ধান্দাবাজ। বলেন বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, জামাত ইসলামী বাংলাদেশ বলেন, ইসলামী ছাত্রী সংস্থা ইবাদত তারা এইভাবে শেখায়, টয়লেট থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা ইবাদত শুধু আল্লাহর হুকুম থাকা লাগবে, রাসূলুল্লাহর তরিকা থাকা লাগবে। এরপরে দিয়েছে হামিদুনা, তারা প্রশংসাকারী হয়, তাদের মুখে এত বেশি প্রশংসা শুনবেন আল্লাহর। এই যে কথা বলা হয় তারা রগ কাটে, কে বলেছে আপনাকে? আমি নিজে তো মিশেছি তাদের সাথে, কোনদিন তো পানি নিজে রগ কেটে দিয়েছে। এই মাগুরাতে যদি জিজ্ঞাসা করা হয় যে রগ কেটেছে আপনি কোথাও দেখেছেন, বলেন না শুনেছি। কোথায়? কুষ্টিয়ায়। কুষ্টিয়ায় যদি বলা হয় কোথায় রগ কেটেছে, বলে কুষ্টিয়ায় না, ওই ঝিনাইদহ। ঝিনাইদহ জিজ্ঞাসা করবো না ঝিনাইদহ না খুলনায়। এই 54 কি 77 সাল থেকে শুরু করে আইসে 25 সাল পর্যন্ত এই সোনার উপরে চলছে। আজ পর্যন্ত কোন শিবিরের ভাই যে রগ কেটে দিয়েছে আমি অন্তত দেখিনি, আমিও শুনেছি। কথা বলেন না কেন? অন্য দলের লোক রগ না কল্লা কেটে দেয়, আমি দেখেছি। এই কল্লা কেটে দেয় দেখেননি? এই যে বিশ্বজিৎ যার নাম, যেভাবে কোপাচ্ছিল মনে আছে যে মরা গরু মরে গেছে, কোপাচ্ছে, অথচ জিন্দা মানুষ। ছেলেটা বারবার বলছিল যে ভাই আমি শিবির করি না, যদি বিশ্বাস না হয় আমার জিনিসপত্র দেখে, আমি হিন্দু মানুষ, আমি মুসলমানই না, কিসের শিবির? তারপরও মানে না। এই যে শাস্তি এখন পাচ্ছে যাবজ্জীবন জেল, আগে ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন, তার মানে 30 বছর জেল খাটা লাগবে। ওর মা আর বাবা সেদিন আফসোস করে আমারে বলছিল, কি করলো ছেলেটা, আপনি একটু চেষ্টা করেন তো। আমি চেষ্টা করে আমি মার খাবো? ছাত্র লীগের লোক, আর তারপরও বিশ্বজিৎ হত্যা মামলার আসামি, ওর ফাঁসি থেকে যাবজ্জীবন 30 বছর যদি জেল হয়, অন্তত 22 বছর তো খাটাই লাগবে। কি করলো সে? 25 বছর বয়সে মনে করেন জেলে গেছে, আরো যদি 30 বছর জেল খাটা লাগে, 30 আর 25 কত হয়? তো বের হয়ে কি করবে? ওর মা বাবাকেও মনে হয় আর পাবে না, ওর মা বাবা মুরব্বী হয়ে গেছে। এরকম ভুল কাজ যেন কেউ না করে। আন্দাজে একজনের উপরে দোষ দেবেন না। এরা যা প্রশংসা করে এদের সাথে মিশে থেকে কথা বলতে গেলে হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সব সময় শুকরিয়া মুখে লেগে আছে। আল্লাহ বলেন হামিদুনা, তারা প্রশংসাকারী হবে, আর সাইহুনা, তারা রোজা রাখে। আমি বড় বড় দায়িত্বশীল মানুষের সাথে মিশে দেখেছি, তারা সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন রমজানের রোজা, মুহররমের রোজা, জিলহজের রোজা রাখতে আছে। অধিকাংশ সময় জেলখানায় দেখতাম রোজা আছে।
মাওলানা রফিকুল ইসলাম খান 3 বছর আল্লাহর বান্দা আমার সাথে ছিল। মাঝে মাঝে কি ভাই বলে রোজা আছে, এই কারাগারে নিয়ে যেত একসাথে, আমাদেরকে কোর্টে নিয়ে যেত, তখন একসাথে যাওয়ার সময় নাস্তা দিত, খাবেন না? না, রোজা আছে। ওর ভেতরে কি ভালো খাবার আনন্দ করে দেয় যে খান সেহেরি রোজা রেখেন, ওই পান্তা ভাত ঝাল দিয়ে মরিচ দিয়ে এই উল্টা পাল্টা জিনিস দিয়ে খেয়ে তারা রোজা আছে। কিন্তু মানুষগুলোর শরীর স্বাস্থ্য আল্লাহর এই প্রশংসার কারণে রোজা রাখার দ্বারা আল্লাহ 3 বছর পরে বের করে দিয়েছে, এখনো সুস্থ মানুষ। আমি নাই খেতে পারতাম না, এই জন্য আমার শরীর চলছে না। সাইহুন আর রাকিউন আর সাজিদুন, এই দুইটা শব্দ দিয়ে আল্লাহ নামাজ বুঝিয়েছেন। রুকু আর সেজদা, তারা নামাজ আদায়কারী, রুকুকারী, সেজদাকারী। আল আমিরুনা বিল মারুফ, তারা ভালো কাজে আদেশকারী। নাহুনা আনিল মুনকার, তারা অন্যায় কাজে নিষেধ করে। ও ভাই, আপনি রাগ করলেও আমি এই কথাটা বলে যাই, বাংলাদেশে 54 বছরে ভালো কাজের আদেশ হয়নি, ভালো কাজের অনুরোধ হয়েছে। কারণ আদেশ করতে হলে আদেশের জায়গায় থাকা লাগে। 54 বছরে ইসলাম আজও আদেশের জায়গায় যায়? বলেন বলেন। এবার একটু সম্ভাবনা দেখা দিচ্ছে, তারপরও ফতোয়াবাজি। কিন্তু সুখের সংবাদে ইসলামী দলের ভেতরে 6টা বড় বড় দল অলরেডি তারা এক হওয়ার ঘোষণা কালকে দিয়ে দিয়েছে। তারা সবাই বলছে দেশে এবার ইসলামের বাক্স হবে একটা, যে যে দল করেন করেন। এই যে লক্ষ্মীপুরে কমলনগর, ওখানে যে থানা আছে, ওখানে চরমনায় পীর সাহেবের একজন মুরিদ, ওনাকে ঘোষণা দিয়েছে। উনি আজকে দেখলাম মাইকে ঘোষণা দিচ্ছে, আমার দল যদি আমাকে বলে হ্যাঁ দলীয় প্রতীক পাওয়া গেছে দাঁড়াবো, যদি বলে না এখানে জামাত ইসলামের কাউকে দেওয়া হয়েছে, দল মত আর দেখা দেখি নেই, ইসলামের বাক্স হবে একটা, সবাই মিলে ভোট দেবো জামাত ইসলামকে। এই সুখের সংবাদটা সারা দেশে এখন ছড়িয়ে যাচ্ছে, আমরাও আশার সঞ্চার পাচ্ছি। কারণ এবার আমরা এমন জায়গায় পৌঁছাতে চাই যেখানে পৌঁছালে ভালো কাজের আদেশ দেওয়া যায়, অনুরোধ না। আমরা কি ভালো কাজের আদেশ দেব না অনুরোধ করব? নাহুনা আনিল মুনকার, নাহা মানে কি? না না, নাহা মানে শুধু নিষেধ না, নাহা মানে বাধা তৈরি করা, ব্যারিকেড দেওয়া, প্রাচীর তৈরি করা। এই যে নদীতে মনে করেন স্রোত চলছে, আমি যদি বাকের সাহেবকে নিয়ে যেতে বলে ফু দেন, পানি বন্ধ হয়ে যাবে। বাকের সাহেব আমির হামজানা কাবার ইমাম এসে ফু দিলে জীবনও বন্ধ হবে না। ওটা বন্ধ হওয়ার জন্য ওখানে প্রাচীর দেওয়া লাগবে, ব্যারিকেড দেওয়া লাগবে। আল্লাহ বলেন অন্যায় কাজগুলোতে শুধু সো মন্তর সো বললে হয় না, ওটা বাধার প্রাচীর তৈরি করা লাগে। আর এবার তৈরি হবে ইনশাআল্লাহ। কিসের চাঁদাবাজি? এরকম 500 গোনা চলছে বাংলাদেশে, সব বাধার প্রাচীর দিয়ে আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। আল হাফিজুন আলী হুদুদিল্লাহ, তারা আল্লাহর নির্ধারিত সীমারেখার সংরক্ষণ করে চলে, বিশেষ করে তাদের চরিত্রকে। এই দেশে সবচেয়ে সৎ চরিত্রবান এবং যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আর জামাত ইসলামের ভাইরা। এটা সারা দেশে এখন পরীক্ষিত এবং সুনামের সাথে এই কাজ তারা করে চলছে। সুতরাং যে 7টা গুণ আল্লাহ দিলেন সবগুলোই পাওয়া যায় যাদের, আমি তাদের নাম না বলে আপনার মতো গাঁজাখোর, বাবাখোর, ডালখোরের নাম বলবো। আপনি রাত 9টার পরে তো বাড়ি যেতে পারেন না। আমি নিজে বিশ্ববিদ্যালয়ে দেখেছি, জাহাঙ্গীরনগরে যখন ছিলাম, ওরা লাল পানি খেয়ে ঘুমায়, সকালবেলা আবার মদ দিয়ে কুলি করে, আমি নিজে দেখেছি। অধিকাংশ হল রুম থেকে বড় বড় অস্ত্র বের হয়, আর বাকি যা বের হয় ওটার নাম বলা যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছিল, ওই সময় আমি সাংবাদিকতায় চান্স পেয়েছিলাম, ওই জন্য ওখানে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে কোরআনে চান্স পেয়ে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলে আসি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে মাস্টার্সের, আর শিক্ষককে ছাত্র যে স্যান্ডেল খুলে পিটাচ্ছিল, বাংলায় বলছে তোরে মেরেই ফেলবো। স্যার বলছে বাবা তুই আমার ছেড়ে দে, আমি আর ক্লাস নেব না। তোরে বলেছিলাম ওই সিট দিতে। আমি এই চোখে এইটাও দেখেছি, আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এরকম কেবল 5-7 দিন মাদ্রাসায় ভর্তি হয়েছে, এখনো মনে হয় ভালো করে কথাও বলতে পারে না, অথচ উস্তাদ ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। ছাত্র তো এইটাও ওইটা মাস্টার্স করে জানোয়ার হয়ে গেছে অলরেডি, আর এইটা কেবল আলিফ বা তাসা শুরু করে মানুষের মতো মানুষ হচ্ছে।
চরিত্রবান হওয়ার জন্য কোরআনে কারীমের শিক্ষা দরকার, হাদিসের শিক্ষা দরকার। আর এই সীমারেখাগুলো আপনি জানবেন, মেনে চলবেন। অবাশশিরিল মুমিনিন, হে নবী এই মুমিনদেরকে আপনি সুসংবাদ দান করেন। এই সুসংবাদ আপনাদেরকে শুনি আমি আজকের মতো শেষ করছি। আমার লিখিত যে বইগুলো আমি নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা আছে, শিক্ষিত মানুষরা নিয়েন, সৃষ্টি নিয়ে লেখা, ওইটা ওই গাড়িতে পাওয়া যায়। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন।